সকাল সকাল তুমি পড়াশোনা করতে বসে গেছো? কিন্তু সেদ্ধ একদম না, একটু প্রেসার করে তেল দিয়ে দিই না। এই না দই 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 দই। এমনি লাভিংলেটা ইউজ করি, লাভিংলেটা ভীষণই ভালো। তুই শাড়ি দেখবি? হ্যাঁ শাড়ি দেখবি তুই? কবে যে আসবো। গুড মর্নিং রিত। কি সকাল সকাল তুমি পড়াশোনা করতে বসে গেছো? হ্যাঁ কত পড়াশোনা করছো? হ্যাঁ এটা হাতে কি নিয়েছো? উঠে এগুলো দেখলেই হলো, টেপা টিপি খোলা সব শুরু। উফ, ওদেরকে আর কিছু শেখাতে হয় না, সব জেনে যায়। গুড মর্নিং। হ্যাঁ আমি তো অনেক সকালে উঠে গেছি, রিত একটু আগে উঠলো। হ্যাঁ সকালে উঠে আজকে সব সেরে নিয়েছি, রান্না কালকে সন্ধ্যেবেলা করিনি, তো আজকে সকালবেলায় ওই মাছের ঝোল করে নিলাম শুধু, আর বাকিটা আবার পরে রাত্রে করবো, কারণ কালকের জন্য আবার করতে হবে। আজকে রবিবার, একটু বেরোবো, সেই জন্যে মানে সকালে উঠে তাড়াহুড়ো তাড়াহুড়ো সব করলাম। হ্যাঁ এখন তো আর ওরকম না, মানে উঠবো উঠেই একটু চা খাবো খেয়ে বেরিয়ে যাবো এরকম না। সকালে কাজ থাকলেও উঠে সমস্ত কিছু করতে হয়। এই যে রিত বসে আছে, যে রিতের খাবার তৈরি করলাম। হ্যাঁ ওকে খাওয়াতে হবে, খাইয়ে টাইয়ে নিয়ে যেতে হবে, নাহলে না সব উল্টোপাল্টা হয়ে যায়। উঠেই খুটুর খুটুর শুরু করে দিয়েছে। এই রিত, কি করছিস? কি করছিস? হ্যাঁ বাবা ভুলু কই? ভুলু কই? ও মা, এখানে? ভুলু তো ওখানে বসে আছে, এখানে কি করে গেল? হ্যাঁ ওখানে আছে তো। হ্যাঁ হ্যাঁ ভুলু তো ওখানে, এখানে গেল কি করে? হ্যাঁ চলো গো চলো, ওই 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 ওই, চলো খিদে পেয়েছে না। আজকে সকালবেলা খিচুড়ি খেয়ে নেবো। সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছিল, এখন একটু কমেছে মনে, প্রচণ্ড মানে ঝোড়ো হাওয়া। এই যে বাড়িতে দই পেতেছি, হ্যাঁ আমরাও খাচ্ছি আর রিতকেও দিচ্ছি। রিতের দই শুরু হয়ে গেছে, অনেক দিন ধরেই ডাক্তার বলছিলেন, তো এখন শুরু হয়ে গেছে রিতের দই খাওয়া। রিতকে আজকে সকালবেলা খিচুড়ি দেব। হ্যাঁ এর মধ্যে চাল ডাল তো আছেই, নুন হলুদ দিয়েছি, আর গাজর বিনস আর মিষ্টি কুমড়ো দিয়েছি, আর পেঁয়াজও দিয়েছি, আর একটা রসুন দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এই আর মাছের সাথে খাবে। আর রিতের খিচুড়িটা একটু চটকে নিলাম। হ্যাঁ আর এটা কিন্তু সেদ্ধ একদম না, একটু প্রেসার করে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আজ বাজাচ্ছে যাচ্ছে। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজি চাল ডাল এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি ইয়েটা জল দিয়েছিলাম, দিয়ে প্রেশারে সিটি দিয়েছিলাম। নাহলে সেদ্ধ সেদ্ধ খেতেই চায় না। বাবা হয়েছে হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ ওর এখানে ঢোকা, ওর বাসন কোসন নিয়ে খেলা, এই যে এটা নেওয়া, এর হচ্ছে মুখ খোলা, মুখ টুক খোলা সব শিখে গেছে। শুরু হয়েছে, মুখ খুলতে শুরু হয়েছে। হ্যাঁ চেপে রেখেছি একদম। এই যে রিতের খিচুড়ির সাথে মাছ ভাজা নিয়ে নিয়েছি। রিত কি হলো, এখন ছটপট করতে থাকো কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে? ওর পাপাকে দেখলে ওর বেশি আবদার বেড়ে যায়, দেখো না। রিতের খিচুড়ি খাওয়া তো হয়ে গেছে, এই যে দই নিলাম, দইটা খাবে। দই 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 দই, এই নাও এই নাও এই নাও। ঠিক আছে, এই নাও এই নাও এই নাও এই নাও, দই 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 দই। খুব ভালোবাসছে দই। রিত ঘুমোচ্ছে, আমরা রেডি হয়ে গেছি, ওরকে তুলবো খালি। রেডি করে ঘুমিয়েছি, স্নান টান হয়ে গেছিলো, স্নান করতে তো কান্নাকাটি, তারপর রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। উঠাই আসতে, এই যে রিতকে ভাবলাম ওঠাবো না, তো ওকে আস্তে করে নিয়েছিলাম, ঘুমোচ্ছিল, এবং তারপরে একটু কথা টথা বলছি তো ঘুম ভেঙে গেছে। যা ঘুম ভেঙে গেল, চুলগুলো সব টুমটুম কারেন্ট খাওয়ার মতো হয়ে যাচ্ছে। চলো এখন ঘুরু ঘুরু যাচ্ছি, কয়েকটা কাজ আছে, তো কাজগুলো সারবো, দমদম যাব, তারপরে দেখি ওখান থেকে যদি ফ্ল্যাটে আসি। একরকম ভেবে বেরোই, তারপরে তো কতটা হবে, মানে বাচ্চা নিয়ে এখন সব অন্যরকম হয়ে যায়, যা ভাবি তা তো হয় না, তাই না? বহু অপেক্ষার পর অন্ধকারে মিশে এই যে রিতের অবস্থা দেখো, এক জায়গায় থাকবেন না, এক জায়গায় থাকবেই না। গাড়িতে এখন প্রচন্ড ছটপট করে, যত বড় হচ্ছে ছটপটানি বেড়ে যাচ্ছে। তো আমাদের অবস্থা যা হয়েছে,
শিলিগুড়ি থেকে ঘুরে এসে ডাইপার অর্ডার দেওয়ার কথা ভুলে গেছি। এবার কি হয়েছে, এবার শিলিগুড়িতে একদম মিনিমাম জিনিসপত্র নিয়ে গেছি, তো ডাইপার ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো ওখানে যা ছিল বেঁচে সেগুলোই নিয়ে এসেছি। আর যে এখানে দেবো সেটা ভুলে গেছি। তারপরে সেই দেওয়া হয়েছে, কিন্তু দিলেই তো সাথে সাথে আসবে না। হ্যাঁ, একটু দেরি হয়েছে অর্ডারটা দিতে, যে খুটুর 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 করেই যাচ্ছে। তারপরে সেই একটু লেট হয়েছে, তো আজকে আসবে। এদিকে তো আমরা বেরোচ্ছি। লাভিংলেটা ইউজ করি, ভীষণ ভালো, ইন্ডিকেটার দেওয়া আছে, অনেকক্ষণই ওটা আমি পরিয়ে রাখতে পারি। হ্যাঁ, এমনি খুবই ভালো। অ্যাপোলোর ডাইপারটাও ইউজ করি, কিন্তু ওটা না বেশিক্ষণ পরিয়ে রাখা যায় না, ওটা 2-3 বারে অনেকটা মানে টোপলা টোপলা হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যে ওইটা এমনি রাখি, ধরো কিছুক্ষণের জন্য যখন পড়ানো থাকে তখন ওটা পড়াই। আর লাভিংলেটা একটু বেশি সময় পড়ানোর জন্য ওটা ইউজ করি, ওটা খুবই ভালো, শুরু থেকে ইউজ করছি, খুবই ভালো। বেরিয়ে দাঁড়ালাম, হ্যাঁ সৌম্য গেছে অ্যাপোলোর ডাইপার নিতে, কারণ একটাও ডাইপার নেই, ডাইপার সব শেষ, মানে টায়ে টায়ে হয়েছে। কালকে সৌম্য বললো আমি কিনে নেবো অ্যাপোলোর ডাইপারটা, ভুলে গেছে। আর রাত্রিবেলা বলছে ডাইপার তো আনতে ভুলে গেছি। তারপরে সেই দুটো ডাইপার ছিল, অন্য কোম্পানির ডাইপার, হ্যাঁ কিসের সাথে পেয়েছে, ওটা ভাগ্যিস ছিল, তো সেটা পরানো হয়েছে রাত্রিবেলা। দুপুরে যখন ঘুমোয় তখন পড়াই, আর রাত্রিবেলাটা পড়াই, কারণ না হলে না ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, বাথরুম করলে উঠে যাবে, রাত্রে তো পড়াচ্ছি। হ্যাঁ, আর সারাদিন যে পড়ানো সেটা পড়াচ্ছি না, বাইরে গেলে তো পড়াতে হয়। হ্যাঁ, ও এখন জানলা দিয়ে এখন দেখবে বাইরে, এক জায়গায় থাকে না, ও দেখছে, বাইরেটা দেখছে। এতদিন ডায়পার পরে কিন্তু আমি কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, কারণ ডায়পারগুলোও ভীষণ ভালো, আমি শুরু থেকে লাভিংলে বললাম, আমি লাভিংলেটা ইউজ করছি, অ্যাপোলোর ইউজ করছি, খুবই ভালো। হ্যাঁ, লাভিংলেটা তো সারা রাত রাখতে পারি, ওটা বাথরুম করার উপর ডিপেন্ড করে, ও তো সারা রাত এখন আর করে না বাথরুম। আগেও যে সারা রাত খুব করতো তা না, কিন্তু হ্যাঁ সকালবেলা পুরো মানে ব্লু হয়ে যেত। হ্যাঁ, ইন্ডিকেটার দেওয়া আছে, ওটা ব্লু হয়ে যেত, কিন্তু কোনো সমস্যা হয়নি, আমি সারা রাতও পরিয়ে রাখতে পেরেছি। হ্যাঁ, মাঝখানে লিক হচ্ছিল, হ্যাঁ ওটা হচ্ছে শোয়ার দোষেও হয়, কিন্তু এমনি খুবই ভালো। অ্যাপোলোর ডাইপারটা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ইউজ করতে পারি, বেশিক্ষণ ওটা ইউজ করা যায় না, ওটা একটু পাতলাই, ওটা হচ্ছে তাড়াতাড়ি মানে ভারী হয়ে যায়। চলো, এই যে অ্যাপোলোর ডাইপার, চলো লেটস গো। রিতকে আমাদের মতোই পাশের সিটে বসিয়ে নিয়েছি, চুপ করে আছে। হ্যাঁ, আর এরকম করে থাকতে থাকতে দেখো না ঘুমিয়ে পড়েছে। সামনে এটা নাগের বাজার মোড়, এখান থেকে ডান দিকে ঢুকে যাব, তো আমরা যাচ্ছি শাড়ির দোকানে। হ্যাঁ, তো কিছু কেনাকাটা করার আছে, তো সেই জন্যই যাচ্ছি। এর আগেও এসছি এখানে, পলাশ শাড়ি কুঞ্জ দোকানটার নাম, এমনি ভালো বেশ শাড়ি পাওয়া যায়, কালেকশন ভালোই আছে, তো ওখানেই যাচ্ছি। পলাশ শাড়ি, এটা কি বললেন যেন, সবুজটা, এটা শাড়ির নাম কি? আচ্ছা, ওয়াম কাটা, তসরের ওপর। তুই শাড়ি দেখবি? হ্যাঁ, শাড়ি দেখবি তুই? ও এত কিছু দেখে টানাটানি করতে পারছে না, এটাই ওর। শাড়ি নিয়ে পড়ে গেছে, নাহলে রাখা যাচ্ছে না ওকে। বোতলটা নিয়ে কিরে, পছন্দ করছিস? শাড়ি পছন্দ করে দে। সবার জন্যই কিছু শাড়ি নিলাম। হ্যাঁ, প্রায় আসি তো, তাই পরিচিত হয়ে গেছি। আর ঈদকে দেখে তো সবাই মিলে যা আদর করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা বিল করে বেরোবো। এখন 4টে বাজে, ঢুকেছিলাম ওই দুটোর পরপর ঢুকেছি, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওখানে তো যিনি দেখাচ্ছিলেন উনি তো ওকে সেই নিয়েই শাড়ি দেখাচ্ছেন, তারপরে আবার ওকে নিয়ে চলে গেলেন, বলছে চল 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 ঘুরে আসি। তারপরে যারা আসছে তারা বলছে দেখি দেখি এসো এসো বলে কোলে ও চলে যাচ্ছে, ও বেশ ভালোই যাচ্ছে, যে কোলে আছে। হ্যাঁ, এ নিচ্ছে ও নিচ্ছে, এই হাসছে, ওইদিকে ঘুরতে চলে যাচ্ছে, ভালোই, খুব ভালো আসে। হ্যাঁ, এমনি ভালো, ও তো মনে পড়ে যায়, ঠাম্মি দিয়া এদের কথা মনে পড়ে যায়, যায় ভালোই। এখন কটা বাজে? 4টের সময় রওনা দিলাম, 4:30, তাড়াতাড়ি চলে এসছি। হ্যাঁ চলো। রিত এত বিরক্ত করে না, এখন নামবে,
ও আর কিছুদিন পর তোমাকে নামিয়ে দেবো তো এখানে, তুমি রাগ হয়ে যাবে। এখনো এইসব বাকি আছে, কবে যে আসবো আর ভাল লাগছে না। প্রায় দিনই আসছি, যবে শিফট হব তবে শান্তি। যেগুলোর কাজ চলছে এর আগেও দেখালাম, যে রিদকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা ফেজ 2, ওগুলো হচ্ছে। রিতের জন্য যে ইজামটা গুলিয়ে নিয়েছি, এখানে গাড়ির ভেতরেই খাবো। হ্যাঁ, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ইকো স্পেসের এখানে আসলাম, রোল টোল খেয়ে নেবো, খেতে তারপরে ঢুকবো, কারণ আজকে তো তাড়াহুড়ো নেই কিছু। হ্যাঁ, রাত্রে রান্না করতে হবে, ঠিক আছে দেখা যায়, একটু চা খাবো, রোল খাবো, দিয়ে বাড়ি যাবো। রিত ঘুমিয়েছে, তো আমি এসে রান্না বসালাম। হ্যাঁ, ও না ঘুমোলে না, ও বিরক্ত হচ্ছিলো, মানে ও ঘুম পেয়ে গেছিলো। আর ও ঘুমিয়েছে, আমি ওদিকে 2 কড়াইয়ে তাড়াতাড়ি করে সব বসালাম, মানে কাটা বাছা এসব তো করতে হয়, কাটতেই না অনেকটা সময় লেগে যায়। যাই হোক, মাছের ঝোল করব, পটল টটল ওই কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল। আর ওইদিকে হচ্ছে ভেন্ডি আলু বসালাম, সেটাও কাটতে তো টাইম লাগে, ভেন্ডি আলু ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো, ভালো লাগে। তো এই 2 পদই করবো, 2 পদ করতেই ইনি উঠে যাবেন তো জানি। যাই হোক, যতটা পারি করি। আর একটু চা খেতে ইচ্ছে করছিল, তো আমি চা বসালাম, আমার সময় হচ্ছে না। এই যে আমার চাটা একটু দেখি খাই। এদিকে বসিয়েছি, এদিকে বসালাম। এখন সব কাজ করা মানে সময় দেখে দেখে কাজ করা, মাঝে মাঝে মনে হয় আমি কম্পিটিশন করছি। হ্যাঁ, মানে কম্পিটিশনে নাম দেবো, তো সেই জন্যে মানে প্র্যাকটিস করছি, এরকম একটা ব্যাপার। মানে সময় ধরে ধরে সব কাটা, সময় ধরে ধরে 1 মিনিটের মধ্যে আমাকে কাটা শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে মাছ ভাজতে হবে, 1 মিনিটের মধ্যে ঝোল করতে হবে, রান্না শেষ করতে হবে, এইসব চলে। ও নড়ে যাচ্ছে, আমি এখান থেকে দেখছি, এখানে রান্না করি আর এসে টুকটুক করে দেখি, দেখতেই থাকি, এই বুঝি উঠলো, এই বুঝি উঠলো। ও কী করে উঠে বসে থাকে, বসে তারপরে কান্না করে, মানে বসে মানে কিছুটা চলে আসে, সে তারপরে কান্না করে। ইচ্ছে তো করে অনেক কিছু সুন্দর সুন্দর বানাই, কিন্তু এখন হবে না, আমি বুঝে গেছি এখন হবে না। হ্যাঁ, এখন 1 বছর 1.5 বছর এরকমই চলবে, জানি না তার বেশিও চলতে পারে বা তার কমও চলতে পারে। কিন্তু এখন হবে না, এখন যেটা ভাবি সেটা হয় না, কারণ ওর পেছনে সারাক্ষণ থাকতে হয়। হ্যাঁ, আর সৌম্যর কাজ থাকে, আমারও যে কাজগুলো থাকে, আমি কি করি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তখন করি। মাদেরকে তো স্যাক্রিফাইস করতেই হয়, কিছু করার নেই। আমাকে এটা কেমন লাগছে, বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে, কিন্তু তাও মাঝে মাঝে একটু কথা বললে না ভালো লাগে, কিছু শেয়ার করলে ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয়, যখন ওরা গুদলু থাকে, হ্যাঁ বাচ্চারা যখন গুদলু থাকে, শুয়ে থাকে, তো ওদের পেছনে তো ওরকম ছোটাছুটি করতে হয় না, তো ওই ফেজটা কি মাদের জন্য সহজ, না এই ফেজটা, এই যে ছোটাছুটি করতে হচ্ছে ওদের পেছনে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই ফেজটা সহজ? মানে আমি বুঝে উঠতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো মানে এক একটা ফেজ এক এক রকম। হ্যাঁ, এটাই হবে, ওই ফেজে যেরকম মাদের ব্রেস্ট ফিড করাতে হয়, হ্যাঁ বারবার ব্রেস্ট ফিড করাতে হয়, তো সেই জন্যে মাদের প্রচণ্ড চাপ হয়ে যায়, বেশি চাপ হয়। আর এই ফেজটাতে ওদের তো সলিড খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তো ব্রেস্ট ফিডের ব্যাপারটা অনেকটা কমে যায়, সেদিক থেকে মায়েরা নিশ্চিন্ত, কিন্তু আবার মায়েদের ছোটাছুটির ব্যাপারটা অনেকটা বেড়ে যায়, মানে তখন আর সময় মনে হয় পাওয়াই যায় না। তখনও যে খুব সময় পাওয়া যেত তা না, কিন্তু তাও এখানে থেকে মানে একটু সময় বেশি পাওয়া যেত। এই ফেজটাতে মনে হয় 24 ঘন্টাও যেন মায়েদের জন্য কম হয়ে যাচ্ছে, 24 ঘন্টা যদি আরেকটু বেশি সময় হতো দিনে, তাহলে মনে হয় আরও অনেক কিছু করা যেত। হ্যাঁ, তাই তো মনে হয়। আমি জানি না, মানে আমি এক ফোঁটা সময় পাই না, মানে কী করে যে সকাল থেকে রাত হয়ে যায়। মানে ওই যে বললাম না, ও যখন ঘুমায় তখন আমি নিজের কাজগুলো করি, রাত্রিবেলা জেগে জেগে করতে হয়, দুপুরবেলা সকালবেলা যখনই ও ঘুমোচ্ছে তখনই আমাকে ওই কাজগুলো করতে হয়। আমি কীভাবে যে করি সারাদিন, কীভাবে যে চলছে, মানে যন্ত্রের মতো চলছে সারাদিন, মানে সারাদিন রোবটের মতো চলছে। তো তোমাদের কীরকম মনে হয় অবশ্যই শেয়ার করো। হ্যাঁ, একজন কেউ যদি দেখার থাকে তাহলে হয়তো অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, যেহেতু আমরা একা একা করছি সেহেতু আমরা এরকম ফিল করতে পারি। হ্যাঁ, ইচ্ছে করলে তো একজনকে রাখাই যায়, হ্যাঁ ওকে সারাক্ষণ দেখা রাখাই যায়, কিন্তু ওরকম না ইচ্ছে করে না, আমার পার্সোনালি ইচ্ছে করে না। আমার মনে হয় যে এই সময়গুলো না আর ফিরে আসবে না। আর মাঝে মাঝে খুব মনে হয় যে এই যে এই সময়গুলো এখনও পিছনে পিছনে ঘুরছে, সারাক্ষণ মা 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 করছে, আমরা একটু হলেও হয়তো বিরক্ত হয়ে যাই। মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু তারপরে আমি চট করে আবার এটাই মনে করি যে এই সময়গুলো তো আর পাবো না, এক সময় আর মামা মামা করবে না। স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম।
জীবনের এটাই নেই, কিছু করার নেই। তো সেই জন্য মনে হয় না একটু বেশি সময় স্পেন্ড করি, এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করি। একদম ছোট থেকে সব মুহূর্ত ক্যামেরা বন্দি করা আছে শুধু এই জন্যে, মানে মাঝে মাঝে দেখতে না খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এই যে ও ছোট ছিল, এইটুকু ছিল, তারপর এরকম বড় হচ্ছে। এই যে ছোট থেকে বড় হওয়ার এই যে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে সেগুলো দেখি না, পরে খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো যে তোমরা মা হয়ে কীভাবে সামলাচ্ছ সবটা। হ্যাঁ, আমি তো এইভাবেই সামলাচ্ছি, তোমরা কীভাবে সামলাচ্ছ অবশ্যই বলো। আর ওইদিকে আমি বসিয়েছি, আবার পুড়ে যাবে দেখি। যে ভেন্ডি আলু পেঁয়াজ হচ্ছে, আর এদিকে ঝোল তো শুকিয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই, দিয়ে মাছ টাছগুলো দিয়ে দেবো। আর আমার চা চা ঠান্ডা হয়ে গেছে। এই যে হৃদবাবু ঘুমিয়ে আছে, দেখো পাটা উঁচু করে ঘুমোচ্ছে। এই যে ভেন্ডি আলু পেঁয়াজ সেটা হয়ে গেছে, আর এই যে ঝোল হচ্ছে, এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, ভালো লাগে। হ্যাঁ, এবার রীতের খাবারটা গরম করে নেবো। এই যে আমি তাকিয়েছি যে কি ব্যাপার, দেখি তো, দেখি উঠে বসে আছে, কাঁদেও না, উঠে বসে আছে, এখন কাঁদছে। আসছি আসছি। এই যে রীতের রাত্রের খাবার, হ্যাঁ বাটিতেই নিয়েছি। এই যে মাছের ঝোলে মাছটা দিয়েছিলাম, মাছটা নিলাম। আর এর মধ্যে তো জানোই কী কী আছে, গাজর আছে, বিনস আছে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো আছে, আর চাল ডাল তো আছে, নুন হলুদ দেওয়া। মানেটা কি? তুই চেয়ার থেকে উঠে আসছিস মানে? হ্যাঁ, চেয়ার থেকে উঠে যাচ্ছিস? খিদু পেয়েছে, গরম গরম আছে। ফ্রেশ হয়ে এসেছি, রীত এতক্ষণে আমাকে দেখতে পেয়েছে, দেখে একদম এত খুশি। ও, কতক্ষণ পর আমাদের দেখা হলো রে। হ্যাঁ, কতক্ষণ পর দেখা হয়েছে। রীতের বদমাশি আর থামছে না, ও এখনো ঘুমোতে পারছে না, লাইট না অফ হলে ঘুমোবে না। কি করছো তুমি? তুমি মশারি খুলবে? কি বলবো, এখন 11টা বেজে গেছে, এখনো খাওয়া হয়নি। সৌম্য ওদিকে খাবে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। কি করবি তুই? লাইটটা না অফ হওয়া পর্যন্ত ঘুমোবে না। ঠিক আছে, চলো চলো, সবাইকে গুড নাইট করে দাও। ও চলো ঘুমিয়ে পড়ি, মানে আমিও ঘুমিয়ে পড়ি, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে যাই। অনেক দিন এরকম হয়েছে, ঘুমিয়ে গেছি, 1টা বেজে গেছে, তারপরে সৌম্য ডেকেছে, ডেকে তারপরে উঠে খেয়েছি। চলো চলো তাহলে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। চলো ভুলুকে নিয়ে ঘুমোই, চলো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। টাটা করছে। টাটা।